হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য হেলদি ডুমুর রান্নাতে। প্রথমে আমরা ডুমুরটাকে একটু সিদ্ধ করে নেব ভালো করে। তারপরে ভালো করে ধুয়ে তুলে রাখবো। তারপরে আমরা আলুটাকে কেটে নেব। তারপরে একটা টমেটো, একটা পেঁয়াজ, আদা রসুন এবং লঙ্কা নেব। তারপরে কড়াই গরম করে তাতে জিরা ফোড়ন দিয়ে দেবো। জিরাটা গরম হয়ে গেলে আলুটা ছেড়ে দেব। এখানে আগে তোমরা পেঁয়াজটা দিয়ে ভেজে নিতে পারো, আমি এখানে দিইনি, আলু দেওয়ার পরেই পেঁয়াজটা দিয়েছি। তো তোমরা ইচ্ছা করলে আগে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আলুটাও দিতে পারো। আলু দিয়ে তারপর নুন দেব এবং হলুদ দিয়ে দেবো 1 চামচ মতো। তারপর একটু হলুদ দেবো 1 চামচ মতো। তারপর নেড়ে দেবো খুন্তি দিয়ে। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে অ্যাড করাতে কোনো রকম স্বাদের পরিবর্তন হয়নি, আগে দিলে ভালো হয়, এখানেও দেওয়া যেতে পারে পেঁয়াজটা। তারপরে ভালো করে নেড়ে চেটে নেব। এরপরে আমরা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব টমেটো, আদা রসুন, লঙ্কা, গোটা গরম মশলা দেব আমরা, গোটা গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ আর দারচিনি। আমি এটাই পছন্দ করি, তাই এটা দিলেই বেশ সুন্দর একটা গন্ধ বেরায়, এর থেকে বেশি কিছু দিলে ভালো লাগে না। আর দেবো একটু শুকনো লঙ্কা, একটু লঙ্কাও হবে, শুকনো লঙ্কার গুঁড়োটা, আর দেবো জিরা। সব একসাথেই গ্রাইন্ড করে নেবো, তাতে করে অসুবিধা কিছুই হয় না। বারে বারে করার থেকে একসাথেই আমি দিয়ে দিই, শর্টকাট প্রসেস আমি ইউজ করি। সব একসাথে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে দিয়ে তারপরে আলু ভাজার মধ্যে, আলু যে পেঁয়াজ ভাজা হচ্ছিল তার মধ্যে আমরা ওই মশলাটাকে পুরোপুরি ঢেলে দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে, কষানো যখন হয়ে যাবে আলুটা, তখন এর মধ্যে আমরা ডুমুরটা যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তারপর ভালো করে ওকে মিক্সড করে দেবো,
ওটাকেও কিছুক্ষণ কষিয়ে নিয়ে মিক্সার জারে যে মশলাটা রয়েছে সেটার মধ্যেই জল দিয়ে এর কষানো হয়ে গেলে পরে আমরা সেই জলটা দিয়ে দেবো ওর মধ্যে, আর সামান্য চিনি জল দেওয়ার আগে একটু দিয়ে দেবো, তাতে করে আমি চিনি দিই, তোমরা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারো। চিনিটা দিলে সব দিকে সমান স্বাদ বজায় থাকে আমার মনে হয়, তাই আমি চিনি ইউজ করি, না দিলেও ক্ষতি নেই। একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপরে আমরা ওই জলটা ঢেলে দেব, পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ টাইম ফুটতে দেবো। পাঁচ সাত মিনিট মতো আমরা ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে আমরা যখন খুলবো তখন একটু ওই জলটা যখন টেনে আসবে, আমি একটু মাখামাখাই করেছি, মাখামাখাই বেশি ভালো লাগে, ছোলা ছোলা ভালো লাগে না খেতে। তো এরপর নেড়ে চেড়ে আমরা নামিয়ে নেব, আমাদের ডুমুর রেডি। এবার সার্ভিং বলে আমরা ঢেলে পরিবেশন করতে নিয়ে যাব। আমি তো এইভাবে রান্না করলাম, আমার রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু, হ্যাঁ তোমরা। আর তোমরা কীভাবে রান্না করো, কীভাবে রান্না করো আমাকে জানাবে কমেন্টে, তাহলে আমিও একদিন করে দেখতে পারি যে তোমাদের রান্নাগুলো কেমন লাগছে। ভালো লাগলে আমার রান্নাটা লাইক করতে ভুলো না। বাই, আজকের মতো আসি, পরে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।